নমস্কার। আজকে কথা হবে সাম্প্রতিক নির্বাচন নিয়ে। মহামান্য সুপ্রিম কোর্ট যে খবর সামনে নিয়ে এসছে সেটা গোটা ভারতবর্ষে গণতন্ত্রের পক্ষে বড় একটা লজ্জা, বা গণতন্ত্র কতটা শক্তিশালী তার উপরে প্রশ্ন কিন্তু থাকছে। সেই গণতন্ত্রের কথা বলা হচ্ছে এখানে, যেখানে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারবেন। কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনি যাকে ভোট দিচ্ছেন সেই মানুষটি ভোটটা আপনার পাচ্ছে কি না। কেরলে এমন একটি ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে নির্বাচন কমিশনকে, এই নিয়ে গোটা দেশে তোলপাড়। কিন্তু বেশ কিছু সংবাদ মাধ্যম, বেশ দু চারখানা সংবাদ মাধ্যম ছাড়া ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যমে এই খবর কিন্তু এখনও সেভাবে ভালোভাবে সম্প্রচার করা হচ্ছে না, যেটা অবশ্যই গণতন্ত্রের পক্ষে বড় একটা লজ্জা। গণতন্ত্র শেখায় আপনি আপনার যে গুরুত্বপূর্ণ ভোট দেওয়ার, ভোট নেওয়ার, নির্বাচিত করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনাকে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনি এটা কি জানেন যে আগামীকাল যে ভোট দিতে যাচ্ছেন সেই ভোটে ইভিএম, ভোটার ইলেকট্রাল যে মেশিন আছে, সেই মেশিনের অবস্থাটা কি? অবস্থাটা এতটাই করণীয় যে কেরলে একটি এরকম সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এক্সট্রা একটি ভোট ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। ভোট আপনি কোথায় দেবেন আপনার ব্যাপার, কে ক্ষমতায় থাকবে সেটা জনগণ ঠিক করবে। কিন্তু আপনার যখন নিজস্ব একটা গুরুত্ব মতামত, আপনার নিজস্ব একজন চয়েস, আপনার পছন্দের যে অধিকার, সেটাও যদি তোমার ইলেকট্রাল মাধ্যমে চুরি করে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের মধ্যে গণতন্ত্র কতটা শক্তিশালী সেটা নিয়ে কিন্তু দেশবাসীর কাছে প্রশ্ন থাকছেই। বেশ কিছু সংবাদ মাধ্যম এবং বিরোধী দলনেতা, তৎকালীন কংগ্রেস অল ইন্ডিয়া সভাপতি রাহুল গান্ধী এবং সাবেক সাংসদ কেরালা থেকে, বর্তমান তিনি কেরালা থেকে লড়াই করছেন, তিনি বারবার কিন্তু প্রশ্ন তুলছিলেন এবং ভারতবর্ষের অনেক বুদ্ধিজীবী এটি নিয়ে কিন্তু সেভাবে সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখায়নি। কালকে এই ভোট কি হবে কি হবে না, ইভিএম কেন বন্ধ করা যাবে না, এই আলোচনার চলতে চলতে কিন্তু জার্মানির উদাহরণ টেনে ইভিএম বাতিলের পক্ষের উকিল প্রশ্ন করে সুপ্রিম কোর্টকে, তাহলে এই গণতন্ত্রের মূল্য কি আছে, যেখানে সমানভাবে ভোট দেওয়ার পরেও এক্সট্রা ভোট কোনো একটি রাজনৈতিক দল পায়? সেই ক্ষেত্রে গণতন্ত্র যে কতটা অন্ধকারের মধ্যে আছে, তাহলে কি সেই পরিস্থিতি আসবে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ম্যান, ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন। কারণ সাম্প্রতিক আপনারা এই বিষয়টি খুব ভালো করে জানেন যে নির্বাচন যে একটা কমিটি থাকে ভারতবর্ষের, সেখানে সুপ্রিম কোর্টও কিন্তু একজন প্রতিনিধি থাকে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকে, তাকে কিন্তু বাতিল করে রাতারাতি একটি নতুন কমিটি গঠন করা হয়। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তাহলে এবার কি নির্বাচন কমিশনকেও আয়ত্তে আনার চেষ্টা করছে কেউ? যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব আরও ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা প্রকাশ করি আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্তে ইন্ডিয়া।